একুশের মতো জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে, যা নতুন বাংলাদেশ গড়তে প্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে অমর একুশে বইমেলা 2025 উদ্বোধন করে তিনি এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় মেলা প্রাঙ্গণ। শুরু হয়েছে অমর একুশে বইমেলা 2025। বিগত বছরগুলোর মতো এবারও বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশ নিয়ে। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। থাকছে জুলাই চত্বরও। বিকেলে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করতে মেলা প্রাঙ্গণে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই জুলাই অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে বেলা 4টার দিকে উদ্বোধন ঘোষণা করেন মাসব্যাপী এই বইমেলার। এ সময় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জুলাই বিপ্লবের কথা তুলে ধরে বলেন, আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। এই ত্যাগ ভুলে যাবার নয়। রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে এবারের বইমেলা জাতির জন্য নতুন তাৎপর্য বয়ে এনেছে। একুশের মতো জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি। গুরুত্ব দেন নতুন লেখকদের উৎসাহিত করতে। কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি। শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন, তাদের স্বীকৃতি দিতে পারি। বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা, কথা বলেন প্রকাশক ও লেখকদের সাথে। উল্লেখ্য, এবারের মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান, আর খোলা থাকবে 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।